যা ভেবেছিলাম তাই। আমার সন্দেহ, আমার আন্দাজ কোনোদিনই যে ভুল হয় না, সেটা আমি আবার প্রমাণটা পেলাম। এসব আপনি কি বলছেন মাইমা? মাধুরী, তুমি যতটা নিজেকে বোকা দেখাও ততটা বোকা তুমি নাও কিন্তু। আমি তো কিছুই... হ্যাঁ, তুমি তো কিছুই বুঝতে পারছো না, তাই তো? শোনো, কি কেন কোনো কৈফিয়ত আমি দেব না, শুধু অপলা রয়ের চোখে ধুলো দেবার ফলটা কি হয় সেটা আমি খুব ভালো করে তোমাকে বুঝিয়ে দেব। কাঁদছো তুমি, চোখের জল ফেলছো। ফেলো না এত জল, বাঁচিয়ে রাখো। এখন তো তোমাকে আরো চোখে জল ফেলতে হবে না, বাঁচিয়ে রাখো। আর তুমি তো একা নও, তোমার সঙ্গে যে বা যারা যারা সব কাজ করেছে, হ্যাঁ, তাদের তো শাস্তি পেতেই হবে। আমার ছেলেকে আমি হারিয়েছি বলে ভাবছো যা খুশি করবে আর পার পেয়ে যাবে? হ্যাঁ, তা তো হয় না। মাইমা, আমি তো শুধু একবারই... একবারই তো হয়, একবারে কি সবকিছু বোঝা সম্ভব বলো? হ্যাঁ, আরে একবার পলাশ রাস্তায় বেরোলে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে। মাধুরী, আমরা কেউ চাই না এসব হয়, কিন্তু কি করব বলো? মানুষ কি সবসময় জেনে শুনে কোনো কাজ করে? হ্যাঁ, রাস্তায় বেরোলো, কিছু একটা হয়ে গেল, আর জেনে গেলে তো সাবধান থাকতে পারে, কিন্তু সাবধান তো সবসময় থাকা যায় না, তাই না? মাধুরীকে ফোন করতে দেখে ফেলেছেন মা, কিন্তু মাধুরী কেন আমাকে ফোন করেছিল? নিশ্চয়ই সেরকম কোনো কারণ আছে, কিন্তু মার গলা শুনে মনে হলো যে মা কিছু একটা সন্দেহ করেছেন। হয়তো আমি কারোর সাথে দেখা করতে এসেছি, সেটাও মা বুঝে গেছেন। উনি হয়তো জানেন যে... দিদিভাই তো বললো প্রায় পৌঁছেই গেছে, তারপরেও এত সময় লাগছে কেন? আর একবার ফোন করে দেখবো। এতগুলো মিসড কল? মাধুরী ফোন করেছিল এতবার? কিন্তু কেন? মা হয়তো সব জানেন বলেই এত সহজে আমাকে আসতে দিয়েছেন, কিন্তু সেটা যদি হয়, সেটা হলে নিশ্চয়ই আমার পেছন পেছন উনি ফলো করতেন। আমার সন্দেহটা যদি সত্যি হয়, তাহলে তো এখন আমি রাশির সাথে কথা বললে সর্বনাশ হবে। উনি তো এটাও টের পেয়ে যেতে পারেন যে মান্নাতি আসলে রাশি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। দিদিভাইকে ফোনেও পেলাম না, আবার এখানেও আসেনি। ব্যাপারটা কি হলো? কেমন একটা খটকা লাগছে আমার, কোথাও কিছু যেন ঠিক নেই, কিন্তু কি সেটা? ছাড়ো আমার পা। কাঁদতে পারে এরা, কত চোখের জল। সিলের মৃত্যুতে আমি এতটা চোখের জল ফেলিনি। তুমি মনে করছো চোখের জল দেখে আমাকে তুমি বলিয়ে দেবে? আই অ্যাম নট অ্যান ইমোশনাল ফুল মাধুরী, আমি শুধু কাজ বুঝি। তোমরা আমার পিঠ পিছে যা অকাজ করেছো, সব আমি জানি। তাও আমি তোমাকে আরেকটা চান্স দিতে পারি, যদি তুমি আমার কথা মতো চলো। মাধুরী, আজ পর্যন্ত তুমি যা যা জানো আর যা জানবে, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ইনসিডেন্টস তুমি আমাকে রিপোর্ট করবে। কে? মাধুরী, করবে তো?
কথা দাও আমায়। মাধুরী মাই গার্ল, তোমার কাছে তো কোনো অপশনও তো নেই, কি করবে? হ্যাঁ, একদিকে তোমার সুন্দর সাজানো জীবন, আরেকদিকে অন্ধকার। আমি দুটোই তোমাকে দিতে পারি। চয়েস ইজ ইয়ার্স, ইউ ডিসাইড কি করবে। Anyway, বকুনি দাঁড়িয়েছে। ওকে, ক্যারি অন। চলো, এক্সকিউজ মি, বাই। বকুনি, শোনো না, আমরা ওদিকটা যাই, ওদিকে কোনো মান্নাত আছে। না, ও যে যার আসার কথা ছিল সে আসেনি এখানে। চলো চলো আমরা যাই। তাহলে মান্নাত এখানে আছে, মান্নাত এখানে। ও যে প্লিজ প্লিজ প্লিজ, ও যে মান্নাত এখানে নেই, এখানে মান্নাত আসবে কি করে? ভুল ভেবেছো তুমি, প্লিজ চলো। বকুনি, আমি মান্নাতকে নিজের চোখে দেখি। প্লিজ চলো উচিত, প্লিজ। আমি তো সবই দেখলাম বকুনি, লাইক প্লিজ। বাট আমি দেখ। কি হলো বস, চলে গেল? আরে রোবট জি, দিদি ভাইয়ের মেসেজ দেখি তো। অপলা রায় সন্দেহ করছে তোকে, সাবধানে থাকিস, ফিরে গেলাম, পরে কথা হবে। এক্স্যাক্টলি, কিন্তু এগুলো তো জানার কথা। কফি হাউসে কি হয়েছে তুমি আমাকে সেটা বলো। ম্যাডাম, আমি তো আপনাকে সেটাই বলতে চাইছি, কিন্তু আপনি তো কিছুতেই শুনতে চাইছেন না। আবার বাড়তি কথা বলছো তুমি। যেটা জানতে চাইছি শুধু সেইটুকু আমায় বলো। আজ ওখানে যা যা ঘটেছে, হোয়াট? কাকে দেখেছো তুমি? মান্নাতকে ম্যাডাম, মান্নাতকে। ওখানে মান্নাত ছিল, তুমি এতক্ষণ পরে আমাকে ইনফর্ম করছো? ম্যাডাম, আমি তো তখন আপনাকে বলার জন্যই ফোনটা করেছিলাম, কিন্তু আপনি তো কিছুতেই আমাকে বলতে দিলেন না। আমি তো ওখানে মান্নাতকে দেখে অবাক হয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে মান্নাত পরমা ম্যাডামের সঙ্গেই দেখা করতে এসেছিল। আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, কে ইনস্ট্রাকশনস আমি তোমাকে দিয়েছিলাম সামন্ত? হ্যাঁ, বলেছিলেন সবই, কিন্তু আপনি এটা তো বলেননি যে ম্যাডামের সঙ্গে উজ্জ্বল স্যারও থাকবে। Just shut up, shut up! আমাকে কেন ধমকাচ্ছেন ম্যাডাম? আপনি নিজে কি বুঝতে পেরেছিলেন যে ওখানে রাশির বদলে মান্নাত আসবে? সাবধান করার পরেও মান্নাত ওপর চালাকি করে যাচ্ছে। ওর একটা ব্যবস্থা এবার করতেই হবে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ও দিদিভাইয়ের ফোনটা এখন কেন বন্ধ? কি যে করি, কি করি কিচ্ছু বুঝতে পারছি না। মাধুরীকে একটা ফোন করবো। রোবট জি, अरे 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 रुकिए रुकिए, रोबोट जी रुकिए, आप रुकिए, रोबोट जी, रोबोट जी, रोबोट जी रुकिए, आप यहाँ से हिलना मत। हाँ, रोबोट जी, रोबोट जी।
যে মানুষটা আমাকে বাঁচিয়েছিল সে এখন আমাকে দেখলে এরকম আচরণ করছে কেন? অবলা রায়ের হয়ে কাজ করলে তো ওর আমাকে ভূত ব্যাপার স্যাপার। ধুর, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। হ্যাঁ ম্যাডাম বলুন। তোমাকে আর কি বলবো, কমপ্লিটলি ইউজলেস। আরে আপনিই তো বলেছিলেন যেটুখানি বলা হবে সেটুখানি করতে। আরে এই তো একটু আগে একটা কেস খেতে খেতে বেঁচে গেলাম। শাট আপ। আর একটা কথা না বলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। শোনো, তুমি এবার থেকে পরমার উপর নজর রাখবে। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কাকে মিট করছে, সমস্ত ইনফরমেশন আমার চাই। ম্যাডাম আমি একা মানুষ, কি করে এতজনের উপর নজর রাখবো বলুন তো? ইউ আর আ প্রফেশনাল ক্রুক। আমাকে এসব বলে দিতে হবে তোমাকে? না না ঠিক আছে ঠিক আছে। আর একটা কথা বলবে না তুমি। তুমি ওই দিকটা সামলাও, আমি এই দিকটা দেখছি। ঠিক আছে। এই ট্রাম্প কার্ডটাও কাজে লাগলো না। রাশি আবার আমার হাত থেকে বেঁচে বেরিয়ে গেল। একবার শুধু একবার হাতে পাই ওকে, তারপর মম মম তোমাকে দেখে এত রেস্টলেস লাগছে কেন? কি হয়েছে তোমার মম? রেস্টলেস কেন লাগবে আমাকে? আই এম ফাইন, আই এম জাস্ট ফাইন। দিদি ইউ আর নট ফাইন, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। দিদি সিডের মৃত্যুর পর তুমি যেভাবে নিজেকে কাজে ব্যস্ত করে ফেলেছো এটা তোমার জন্য ভালো না। ইউ নিড সাম রেস্ট। আই এম ফাইন, আমার কথা তোমাদের ভাবতে হবে না। তোমরা নিজের ব্যাপারগুলো দেখো। মম কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ওয়ারিড আছো। সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে না মম? তোমরা হচ্ছে আমার বাড়ি, সারাক্ষণ আমাকে ভুল বুঝে তোমরা অ্যাকিউজ করছো। আই গেট ভেরি হার্ট, আমার খুব খারাপ লাগে। দিদি তোমার ছেলেমেয়েরা সবসময় তোমায় হার্ট করে এটা আমরা জানি, কিন্তু আমরা তো বুঝি যে তুমি যেটা বলো যেটা করো সেটা সবসময় ঠিক। এসব ছাড়ো। বুঝি কোথায় এসছে এখনো? ওই তো বলতে বলতে এসে গেছে। তোমাদেরই কথা হচ্ছে। সে কখন গেছো? এত দেরি কেন? অ্যাকচুয়ালি মম, আমারই একজন পরিচিতর সঙ্গে দেখা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোমার পরিচিতের সঙ্গে দেখা করতে তো যাওনি? পরমার কি একটা কাজ ছিল তাই গিয়েছিলে। পরমার এত দেরি কেন? আপনি একবারই আমাকে কেন বাইরে যাওয়ার পারমিশন দিয়েছিলেন সেটা আমি খুব ভালো করেই জানি মা। এই নাটকগুলো করার এখন আর কোনো প্রয়োজন নেই। পরমা, আমি কিছু জিজ্ঞেস করছি। আপনি যাই জিজ্ঞেস করবেন কি সব প্রশ্নেরই উত্তর দিতে হবে মা। তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আপনি নিজে সব জেনে শুনেই তো আমাকে বেরোতে দিয়েছি, তাহলে ফেরার পর এসব কথা উঠছে কেন? পরমা, দিদি তোমাকে কি এমন বলেছে যার জন্য তুমি দিদির সঙ্গে এভাবে কথা বলছো? আশা করি উনি সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। আমি সিদ্ধার্থর মতো নই মা। আমি এখনো এখানে থাকছি বলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমি সারা জীবন আপনার ছেলের মতন আপনার কৃতদাস হয়ে থাকবো। সারা দুনিয়ার কাছে আপনি আপনার যেই রূপটাই দেখান না কেন, আমি জানি আপনার আসল চেহারাটা কি। আর এটাও জানি যে মা নিজের ছেলেকে শেষ করতে পারে, সে সব করতে পারে, শুধু নিজেকে কোনোদিনও পাল্টাতে পারে না। পরমা, পরমা কেন এখনো এখানে থেকে গেছে জানেন না? যাতে এই চেহারায় এই বেশে বারবার আপনার সামনে এসে দাঁড়াতে পারে। আপনি যে পাপ করেছেন যাতে বারবার আপনার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিতে পারে। বাস, অনেক বলেছো তুমি। অনেক দিন ধরে অনেক কিছু তুমি আমাকে বলে যাচ্ছ, আমি কিচ্ছু বলছি না, চুপচাপ শুনে যাচ্ছি। এতদিন আমাকে দেখে আমার সাথে থেকে আমি আমার সেটকে খুন করেছি, এটা তোমার মনে হয়েছে? মনে হয় না।
এটা আমার বিশ্বাস। খুব ভালো কথা, মা বলে ডাকো আর মাকে বিশ্বাস করো না তুমি। বরং আমার চারিদিকে শত্রুরা মাথা তুলে দাঁড়িয়েছে, আমাকে শেষ করার জন্য এগিয়ে আসছে। তার কারণ কি জানো? তোমরা সবাই। আমার আপনজনই আমাকে ভরসা করে না, অথচ তোমরাই আমার সব। আমরা বোধহয় আপনার সব নই। আপনার সব আপনার স্বার্থ, আপনার লোভ। তাই তো আমার ইমেজ, আমার টাকা, সম্পত্তি সব নিয়ে তো আমি উপরে যাব, তাই না? জি, তোমারও কি তাই মনে হয়? উজি, তোমার ব্রোর মৃত্যুর জন্য দায়ী তোমার মম? তোমারও কি তাই মনে হয়? Come on, tell me, উজি, tell me, তোমারও কি তাই মনে হয়? মম, আমি নিজে খুব কনফিউজ। চারিপাশে যা ঘটছে মানে আমি কিছু বুঝতে পারছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। I don't know. কি বুঝতে পারছিস না সর্দা? তুই জানিস না মম কি করতে পারে? তুই জানিস না আজকে আমি দেবের থেকে আলাদা, সেটা তো মমের জন্য। আর তোর ক্ষেত্রে তো অশ্মি, কাকে কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? সত্যি সত্যি বলার সাহস তো মমেরও নেই মাসিমণি। আজকে মম বলতে পারবে যা হয়েছে তার জন্য দায়ী মম নয়? খুব ভালো কথা, খুব ভালো কথা। দুঃখ তোমাদের হয় শুধু না, আমার হয় না। আমি তো পাথর, আমি পাথর। আপনি কি সেটা সবাই এখন খুব ভালো করে জানে মা। এতগুলো মানুষ তো আর একসাথে ভুল হতে পারে না। পরমা, মম প্লিজ কুল ডাউন। তুমি সরে যা, যাস না মমের কাছে, যাস না। মম যদি রাগ করে না তাহলে সবাইকে শেষ করে দেবে, তোকে আমাকে সবাইকে শেষ করে দেবে মম। আমাদের তোমরা মনে করো আমি দায়ী? হ্যাঁ, সবকিছুর জন্য তোমাদের মন দায়ী। আমাকে আমার মুখের উপর অভিযোগ করছো তোমরা? হ্যাঁ, সব আমি করেছি। এতদিন আমি বেঁচে ছিলাম শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের কথা আমি ভেবেছি। এখন তোমরা আমাকে চাও না, ঠিক আছে, আমি থাকবো না, আমি চলে যাবো। আমি সিটের কাছে চলে যাবো। আমি কি থাকবো না, আমি চলে যাবো আমার সিটের কাছে। আমি চলে যাবো আমার সিটের কাছে। থাকবো না তোমাদের সঙ্গে, আমি দিদি থাকবো না। আমি আমার সেটকে খুন করেছি, এটা তোমার মনে হয়েছে? মনে হয় না মা, এটা আমার বিশ্বাস। তোমার ব্রোর মৃত্যুর জন্য দায়ী তোমার মম? তোমারও কি তাই মনে হয়? আজকে আমি দেবের থেকে আলাদা, সেটা তো মমের জন্য। কি করে করতে পারলি? তুই কি সত্যি? কিসের একটা শব্দ শুনলাম? রিভলভারের ফায়ারিং মনে হলো না? হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। দিদি, মম!